বন্ধুরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। মানার কিচেনে সকলকে স্বাগত। আর আজকে আমি রান্না করব মুরগির ঠ্যাং দিয়ে আলু দিয়ে রসা করব। এই যে মুরগির ঠ্যাং ছাড়িয়ে কেটে ভেজে রেখেছি, এটা আলু কেটে রেখেছি, এটা লঙ্কা পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবারে একটু লবণ দেব, এবারে দেব অল্প পরিমাণে হলুদ। বেশি হলুদ দিলে বেশি লাল হয়ে গেলে, লাল হলে কালো হয়ে যাবে, জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে ভেজে নেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, হালকাভাবে ভাজা হয়ে যাবে। কম হয়েছে, লাল লালভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো, এবারে তুলে নেব। আলুগুলো সব হয়ে গেছে, সব তোলা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এই আদা রসুন বাটাটা বেশি একটু তেলে ভেজে নেব। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম, এবারে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। এবারে দেব লবণ, একটু নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দেব মুরগির ঠ্যাং। এবারে মুরগির ঠ্যাংগুলো দিয়ে এবারে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো একটু ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।